ইয়েমেনিদের হামলা। ৫টি মার্কিন জাহাজে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলা, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ৩টি ইউরোপীয় দেশের দাবি প্রত্যাখ্যান, ২০২৫ সালে ইরানের ওপেকের সভাপতি হওয়া এবং সিরিয়ায় ইসরায়েলের বোমা হামলার প্রতি ব্রিটিশ সমর্থন, চাঁদ থেকে ফরাসি সৈন্য প্রত্যাহারসহ আরও কিছু সংক্ষিপ্ত খবর। ৫ মার্কিন জাহাজে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা। আল আলমের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া আল সারি মঙ্গলবার রাতে ঘোষণা করেছেন যে দেশটির সশস্ত্র বাহিনী ৫টি মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি আরও জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী জিবুতে বন্দর ত্যাগ করার পর ৩টি আমেরিকান সাহায্যে প্রেরণকারী জাহাজ ও এডেন উপসাগরে ২টি আমেরিকান ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ব্রিটিশ হায়াত তাহবির আল শামসের সঙ্গে কথা বলে কোনো বাধা নেই। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বলা হয়েছে, সিরিয়ার তাহরির আল শামকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করা হলে তা আগামীতে এই সংগঠনের সঙ্গে আলোচনার কোনো বাধা হবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেছেন, যদি হায়াত তাহরির আল শামসের কার্যক্রম যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নিষিদ্ধ, তারপরও এই নিষেধাজ্ঞা লন্ডনে এই গোষ্ঠীর সাথে ভবিষ্যতে আলোচনার পথে কোনো বাধা হবে না। সিরিয়ায় লাতাকিয়া ও তারতুসে ভয়াবহ বিস্ফোরণ। বুধবার সকালে ইহুদিবাদী ইসরায়েল বিমান হামলার ফলে সিরিয়ার লাতাকিয়া ও তারতুস প্রদেশের ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গণমাধ্যম। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা সম্প্রতি দেশগুলোতে যুদ্ধজাহাজ, বিমানবন্দর, বিমান, ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র সহ সিরিয়ার বেশিরভাগ দেশগুলোতে কৌশলগত অস্ত্রের মজুদ ধ্বংস করেছে। হিজবুল্লাহ, আমরা সিরিয়ার জাতির জন্য বিশ্বের সমর্থন চাই। ইরানের আল আলম টিভির চ্যানেলে জানিয়েছেন, লেবাননে হিজবুল্লাহ মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেছে যে আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম ও আরব দেশগুলোর সিরিয়ার বর্তমান সংকটময় পরিস্থিতির জন্য দায়ী। হিজবুল্লাহ এই বিবৃতিতে নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং মুসলিম ও আরব দেশগুলোর কাছে সিরিয়ার ইসরায়েলের হামলা নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন। এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম।